আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে ছোট্ট এই ইস্তেগফারটি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা, সব পেরেশানি, সব টেনশন মুক্ত করে দেবেন এবং তার পরিবার সংসারে গায়েব থেকে রিজিক দান করবেন। অর্থাৎ সে চিন্তাও করে নাই যেখান থেকে রিজিক আসতে পারে, আল্লাহ তাআলা সেখান থেকে তার রিজিক দান করবেন। অনুরোধ করছি, যারা ভিডিওটি প্লে করেছেন শয়তানের ধোকায় পড়ে ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শুভে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বান্দার আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয় এই রাতেই। দিনী ভাই বোনেরা, বলা হয়েছে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। গুনাহ মাফ হয় এই বিষয়ে বলা হয়েছে, অর্থাৎ এই রোজার বা এই বৃহস্পতিবার দিনের রোজার সবচেয়ে বড় ফজিলতই হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সঙ্গে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোম ও বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। তাই আমরা যদি কারো প্রতি রাগান্বিত অবস্থায় থাকি, আত্মীয় স্বজনদের সাথে ছিন্ন করে থাকি সম্পর্ক, তাহলে অবশ্যই যেহেতু আলেমেরা বলে থাকেন বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া ভালো, অর্থাৎ বৃহস্পতিবারে আপনারা বিবাদ মিটিয়ে নিয়ে এই নিয়মে যদি ইস্তেগফারের আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত পেরেশানি, সমস্ত টাকা পয়সার লেনদেনের যত প্রকার আপনার রিজিক বা টাকা পয়সা নিয়ে বা আর্থিক সমস্যা নিয়ে কিংবা আপনি যে কোনো ধরনের দুশ্চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে থাকুন না কেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করবেনই করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। শুধু তাই নয়, এছাড়াও দরুদের অনেক ফজিলত, উপকারিতা এবং সওয়াব রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে। সুবহানাল্লাহ। তাই শুধু শুক্রবার না, আমরা প্রতিদিন বেশি বেশি করে দরুদ পাঠ করব এবং ইস্তেগফার পাঠ করব। এই দুইটি আমল আপনারা আঁকড়ে ধরবেন। বিশেষ করে আমাদের যে চ্যানেলের দিনী ভাই বোনেরা আছেন, আমি আমার চ্যানেলগুলোর নাম বলছি যাতে করে আপনারা সঠিক সহি জিনিসটি শিখতে পারেন। যেমন দিনী আমল বলেন, দিনী আমল 2 বলেন, কিংবা 1 মিনিট আমল বলেন, কিংবা প্রতিদিনের আমল বলেন, কিংবা 1 মিনিট মাদ্রাসা বলেন, কিংবা দিনের আমল বলেন। এই সমস্ত আমাদেরই চ্যানেল এবং এছাড়াও আরও অনেক চ্যানেল রয়েছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা দিন প্রচারের কাজেই আমরা চেষ্টা করি আপনাদের সামনে ভিডিওগুলো দেওয়ার। আমি আশা করি আপনারা সঠিক জিনিসটি শেখার জন্য হলেও এই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখবেন।
ইস্তেগফারের যে কত ফজিলত সেটা আমরা কম বেশি হয়তোবা জানি, কিন্তু অনেকেই জানেন না। আমরা প্রতিদিন বুঝে হোক বা না বুঝে হোক নিজের অজান্তেই অসংখ্য ভুল করে বসে থাকি এবং গুনাহ করে ফেলি। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করি বা গুনাহ করে ফেলি। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। সকলে সুবহানাল্লাহ বলুন। তাই যারা মনের মধ্যে হেজিটেশনের মধ্যে আছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি না, আমি এত বড় গুনাহ করে ফেলছি, এত বড় পাপ করছি, অন্যায় করছি, আপনারা কোনো দিক তাকানো বাদ দিয়ে সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ক্ষমাশীল দয়াশীল আপনাকে মাফ করেই দেবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন তিনি ভাই বোনেরা, কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহার ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে। আরেক আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে। সূরা নিসার ১০০ নম্বর আয়াতে বলা হয়েছে। এগুলো আল্লাহ তাআলা নিজে বলেছেন তিনি ভাই বোনের, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। কিছু কিছু হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের ৬৩০৭ নম্বর একটি সহিহ হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনো গুনাহ ছিলেন না, নিষ্পাপ ছিলেন, তাও যদি আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি প্রতিদিন ইস্তেগফার করে, আপনি আমি কোথাকার কে? আপনারা অবশ্যই বুঝতেই পারছেন কতবার আমাদের দরুদ পড়া বা ইস্তেগফার করা উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদের একটি হাদিস। আপনারা এটি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আপনাকে যখন কোনো কিছু দান করেন, এমন সময় এমন কিছু হয়ে যায় যে আমরা চিন্তাই করি না যে সেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এরকম হয়, অনেক দিনই ভাই বোনেরা আছেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় দিনই ভাই বোনেরা। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারিমে বলেছেন যে ইস্তেগফারের ফলে আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য অর্থাৎ সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূর ১১ থেকে ১২ নম্বর আয়াতে বলা যায়। মোট কথা হচ্ছে কি দিনী ভাই বোনেরা, তওবা ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই শুধুমাত্র সৃষ্টি করেছেন। কিছু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে থাকে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সেই ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্যই এই তওবা ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার একজন মুমিনকে নিষ্পাপ নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সব সময় গুনাহ মুক্ত জীবনের প্রতি করে তোলে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সুফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি অর্থাৎ ইহকাল এবং পরকালের। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আমরা প্রতিদিন কম করে হলেও ১০০ বার করে ইস্তেগফার পাঠ করব। যদি পারি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার চেষ্টা করব, যদি না পারি তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত ১০০ বার পাঠ করব। কখন পাঠ করব সেটি আমি সহজ করে বলি। আপনি যদি দিনী বোন হন বা মা হন, যারা দেখছেন, তারা কাজের ফাঁকে ফাঁকে বাড়িতে অবশ্যই সবসময় কাজ করছেন, মুখে মুখে ইস্তেগফার পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়তেছেন। এবং সকলের জন্য বলি, দিনী ভাইরা বা বোনেরা সকলের জন্য, আমরা প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে আমরা ৩ বার করে তো অবশ্যই পড়ে থাকি। প্রত্যেক
5 ওয়াক্ত নামাজের কিংবা নফল নামাজের জন্য যখন ওযু করি, ওযুর পরে কালেমা শাহাদাত পড়ার পরেও আমরা ইচ্ছে করলে 10-15 বার করে কিন্তু মুখে ইস্তেগফার বলতেই পারি। কারণ কালেমা শাহাদাতটি পড়ার পরে আপনি যদি অভ্যাস করে ফেলেন তাহলে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনিও কয়েকবার পড়তে পারেন। দেখবেন সারা দিনে ইনশাআল্লাহ আপনার 100 বারেরও বেশি হয়ে যাচ্ছে। এই নিয়মে যদি আপনারা ইস্তেগফার করেন এবং আপনার সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি, টাকা পয়সা কিংবা আর্থিক সমস্যা কিংবা আপনার যে কোনো সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই এর উত্তরণের পথ বের করে দেবেনই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজকের পর থেকে যারা আমলটি করবেন তারা একটি করে নিয়ত করুন, ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করুন, অন্তত আমিন লিখে কমেন্ট করুন একটি লাইক দেওয়ার মাধ্যমে। এই ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য আমাদের কাছে অনেক দিনই ভাই বোন বলে থাকেন, তার জন্য আমরা দিনই আমল নামে ফেসবুকে একটি পেজ খুলেছি। এই পেজটিতে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন, কষ্ট করে ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন পেজটি ইনশাআল্লাহ। দ্বিতীয় চ্যানেলের যে ভিডিওগুলোর কথা বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি, আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য অনুরোধ করব সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট ইস্তেগফারের আমলটি নিয়মিতভাবে মৃত্যুর আগ পর্যন্ত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।